কিছু মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম? 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম, হারাম, হারাম। কি কি? 1 নাম্বার, এই মেয়ে ছেলে, টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম। কি বললাম? টাইট ফিট, গায়ের সঙ্গে চাপটে থাকে, টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য। তবে টাইট ফিট পোশাক তুমি পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। তাহলে কি পোশাক পরবে মহিলারা? ঢিলে ঢালা পোশাক। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক। তুমি মুসলিম মেয়ে, তোমার পোশাক আছে শাড়ি সায়া ব্লাউজ, তোমার পোশাক আছে সালোয়ার কামিজ ওড়না, তোমার পোশাক আছে বোরকা। 2 নাম্বার হলো। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। এই মেয়ে ছেলে, তোমার বাচ্চাকে, তোমার ছোট মেয়েকে, 4-6 বছরের মেয়েকে লজ্জা করে না? তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও? ঠিক না ঠিক? আজ আপনাদের বলে যাচ্ছি, যারা বাপ হয়েছেন, মা হয়েছেন, খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট, দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায়, ওকে ছেলে সাজিয়ে রাখে। তুমি তোমার 6 বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট পরার অভ্যাস করাবে, ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে, ও কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরবে না, বোরকা পরবে না, ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে। আর ও ধর্ষিত হলে তুমি মা, তোমাকে ধরা হবে কিয়ামতের মাঠে, তুমি বাপ, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে আগে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? বলুন। তাহলে 1 নাম্বার, মেয়েদের পোশাক পরা হারাম কি? টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার, কি পোশাক পরা হারাম? বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার, বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না, মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না। অনেক বেটা ছেলে এখানে আছে, দেখবেন 1 কানে দুল পরে। ঠিক না বেঠিক? 1 কানে দুল পরে। অনেক বেটা ছেলে আছে নির্লজ্জের মতো মেয়েদের মতো 1 হাতে বালা পরে, বালা পরে। ঠিক না বেঠিক? লজ্জা করে না? তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে। তুমি আগে পুরুষ হও, তুমি আগে পুরুষ হও। তুমি নারী, তোমাকে নারী বলতে ঘৃণা লাগে। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো, ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, ওই পোশাকটা মেয়েদের পরা হারাম। এই পিতামাতা, ঈদের সময় তুমি তোমার মেয়েকে, 14 বছরের মেয়েকে তুমি এমন একটা জামা পরিয়েছো যেটা মশারির থেকেও খারাপ। ঠিক না বেঠিক? মশারির থেকেও খারাপ। এত পাতলা জামা, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। তুমি বাপ, তুমি মা, তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এবার 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। অনেক মেয়ে ছেলে আছে, দেখবেন আপনাদের এখানে পুকুরে কেউ গোসল করে না, তাই তো? কম বেশি পুকুরে মেয়ে ছেলেরা গোসল করে। এই যে পুকুরে মেয়েরা গোসল করে,
ওই পুকুরে যেন পুরুষরা গোসল যেন না করে একসঙ্গে। গ্রামে গঞ্জে হয় একটা বড় পুকুর, একদিকে মেয়েরা স্নানে গোসল করছে, ওইদিকে এদিকে ছেলেরা গোসল করছে। ছি! শুনে নিন, যে পুকুরে মেয়েরা গোসল করে সেখানে প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেবেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার ধারে টিউবওয়েলে টাইম কলে গোসল করে বাড়ি যায়। একটা মেয়ে ছেলে যদি ভিজে পোশাক পরে যদি বাড়ি যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পুরুষ তার দেখতে ঘৃণা লাগবে। ঠিক না বেঠিক? বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, আগে তুমি মানুষ হও। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে আপনাদের, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। চলুন